পানীয় জল সরবরাহে অনিয়মানুবর্তিতার অভিযোগ উঠল মোহনপুর থেকে। মোহনপুরের বিদ্যাসাগর পঞ্চায়েতের বৈরাগী পাড়ায়, যেখানে অভিযোগের তীর রয়েছে পাম্প অপারেটর সহ প্রশাসনের দিকে। এলাকায় এই পাম্প মেশিন থেকেই নাকি পানীয় জল দীর্ঘ 2 বছর যাবত এই মেশিন সঠিকভাবে জল পরিষেবা দিচ্ছে না। নিয়ম অনুযায়ী 2 ঘন্টা করে জল পরিষেবা দেওয়ার কথা থাকলেও এই নিয়ম মানছেন না অপারেটর যতীন্দ্র সরকার। ভুক্তভোগীরা জানান, প্রায়শই মেশিন নষ্ট থাকে। 2 দিন জল পরিষেবা দেওয়া হলে 3 দিন দেওয়া হয় না। এইভাবেই তাল বাহানা করে যাচ্ছে DWS দফতর। বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতেও বিষয়টি জানানোর হয়, তারাও কোনো ধরনের কোনো উদ্যোগ নিচ্ছে না পানীয় জল পরিষেবা সঠিকভাবে দিতে। গ্রামবাসীরা মহিলাদের বক্তব্য, কিছুদিন পরপরই মেশিন নষ্ট হয়ে যায়, তারপরেও পুরনো মেশিন এনে দপ্তর থেকে লাগিয়ে দেওয়া হয়, যেটা কিছুদিন চলার পর আবারও নষ্ট হয়ে যায়। গ্রামবাসীদের বক্তব্য যে সকালে 2 ঘন্টা এবং বিকেলে 2 ঘন্টা প্রতিদিন যেন জল ছাড়ার উদ্যোগ গ্রহণ করে দপ্তর। এই পানীয় জল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অপারেটর যতীন্দ্র সরকারের গাফিলতি রয়েছে বলেই অভিযোগ এলাকাবাসীর। এ বিষয়ে কি বলছেন গ্রামবাসী মহিলা, শোনাবো। কষ্ট হয়, একদিন জল আইলে 3 দিন, 1 সপ্তাহ বদ্ধ থাকে, জল আয় না। আমরা কি কষ্ট করে জল আনতাছি, আমরা কিভাবে চলি? এটা এই পাম্প হাউসটা কোনখানে আছে? এই অপারেটরটার নাম কি? অপারেটর ও তাই নাকি? তো পঞ্চবটি বাজার, এটা পঞ্চবটি বাজার। এখানে আমি একজন ব্যবসায়ী। এখানে সাপ্লাই আজকে গত 2 বছর যাবৎ কোন সময় আয়ে কোন সময় যায় কোনো বলাই যায় না। 3 দিন আইলে 7 দিন আয়ে না, এরকম 2 বছর যাবৎ চলছে এই বাজারে হাল। সাথে আরো জলের ব্যবস্থা আছে, কিন্তু এগুলো বন্ধ। সরকারের লক্ষ লক্ষ টাকা ক্ষতি করে এই জিনিসগুলো বানাইছে, আমরা দেখতেছি এটি চালু হয় না। কেন হয় না এটা তার বুঝতে পারি না। আচ্ছা, আপনাদের এই যে যেখান থেকে জল পরিষেবাটা পান, পানীয় জলটা, এটা কোন কোন জায়গা থেকে? আমরা বাজার থেকে 1 কিলোমিটার উত্তর দিকে সাপ্লাই ঘরটা, সেখানে ঠিকাদার হিসেবে মনে হয় কি যতীন্দ্র সরকার না কি নাম আছে, অপারেটর উনি থাকেন। উনি প্রায় সময় বলেন এটা হয়েছে, মোটর ভালো না, জল আয় না, আমি কি করবো। অনেকে বলবো যে ওনারে কোদায় বাজায়, কিন্তু ওনার তার কিছু করার ক্ষমতা নাই। সুতরাং আমরা বক্তব্য, আমরা যাতে জল সঠিকভাবে পাই। এই বিষয়টা কি আপনার দপ্তরে? আপনারা শুনলেন, অর্থাৎ তাদের অভিযোগ হচ্ছে যে সেখানে কোনো ধরনের কোনো পানীয় জল 2 দিন পরপর যে দেওয়ার রীতি, সেটা প্রতিনিয়ত বজায় থাকছে। অর্থাৎ জল একদিন দিলে সেখানে আবার 2 দিন বন্ধ থাকছে। এইভাবেই কিন্তু এলাকাবাসীরা জলের দুর্ভোগে তারা রীতিমতো দুর্বিষহ পরিস্থিতি। তারা এই বিষয়টা যেন খুব দ্রুত সমাধান হয়, সে দাবিটাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলেছে। অন্যদিকে পাম্প অপারেটরের বিরুদ্ধে তারা অভিযোগ তুলেছেন। এবং আমরা প্রত্যেকেই জানি, জল ছাড়া কোনোভাবে বাঁচা সম্ভব নয়। সকাল থেকে রাত পর্যন্ত জলের প্রয়োজন, কিন্তু সে জায়গায় যদি জলেরই ঘাটতি থাকে, তবে সেখানকার মানুষজন কতটা কষ্টে রয়েছে। তাই খুব দ্রুত যেন এবার ব্যবস্থা গ্রহণ করা হয়, সেই দাবি করছেন এলাকাবাসীরা। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।